পশ্চিমবঙ্গের হাওড়া রেল স্টেশন সকলের কাছে পরিচিত হলেও এই রেল স্টেশনের মধ্যে রয়েছে অনেক অবাক করা ইতিহাস। এর মধ্যে একটি রয়েছে, হাওড়া স্টেশনে রয়েছে ২৭টি প্ল্যাটফর্ম, কিন্তু এর মধ্যে ১৬ নম্বর প্ল্যাটফর্মটি নেই। এর পেছনে রয়েছে এক বড় কারণ, আপনার সামনে তুলে ধরছি রিপোর্টে। ভারতীয় রেলে অন্ততপক্ষে ৭,০০০-এর বেশি রেল স্টেশন রয়েছে। এই সকল রেল স্টেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হলো হাওড়ার রেল স্টেশন। এই স্টেশনটিতে প্রতিদিন লক্ষাধিক মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দেন। তবে লক্ষ্য করলে দেখা যাবে গুরুত্বপূর্ণ এই রেল স্টেশনটিতে ১৬ নম্বর কোনো প্ল্যাটফর্ম নেই। হাওড়া স্টেশনে রয়েছে ১ থেকে ১৫ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম, যেগুলি রয়েছে ওল্ড কমপ্লেক্সের মধ্যে। এরপর রয়েছে ১৭ থেকে ২৩ নম্বর প্ল্যাটফর্ম, যেগুলির অবস্থান নিউ কমপ্লেক্সে। এই দুইয়ের মাঝখানে যে ১৬ নম্বর প্ল্যাটফর্ম থাকার কথা তা কিন্তু নেই। কেন নেই? কেননা এর পিছনে রয়েছে রহস্যময় ইতিহাস। হাওড়া রেল স্টেশনে যেখানে ১৬ নম্বর প্ল্যাটফর্ম থাকার দরকার ছিল, সেখানে ওই প্ল্যাটফর্মের পরিবর্তে রয়েছে একটি ডেডিকেটেড লাইন, যেটি ব্যবহার করা হয় পণ্য পরিবহনের জন্য। ১৬ নম্বর প্ল্যাটফর্ম যেখানে থাকা দরকার, সেই জায়গাটিকে 0 মাইল হিসেবে অভিহিত করা হয়ে থাকে। ইতিহাসের দিকে নজর রাখলে দেখা যাবে ১৮৫৪ সালের ১৫ আগস্ট এই 0 মাইল থেকেই বাংলায় প্রথম ট্রেন চলাচল শুরু করে। প্রথমবার ট্রেনটি হাওড়া থেকে হুগলির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সকাল ৮:৩০টায় রওনা দেওয়া ট্রেনটি হুগলি থেকে দুপুর ১টার সময় হাওড়ায় ফিরে আসার সূচি ছিল, যদিও প্রথম দিনেই ট্রেনটি ২ ঘন্টা লেট করে। বাংলায় প্রথম যে স্টিম ইঞ্জিন হাওড়া থেকে হুগলি ছুটে গিয়েছিল, সেটি দেখে অনেকেই অবাক হয়েছিলেন। কারণ মাঠের মাঝে লাইনের উপর দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এ কেমন যান ছুটে যাচ্ছে, তা নিয়ে সেই সময় অধিকাংশ মানুষেরই ধারণা ছিল না। সেই সময়ই বাংলার বুকে ছোটা প্রথম ট্রেনটিকে অনেকেই বলতেন আগুনের রথ। একটা স্টিম ইঞ্জিনকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মাঠঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সকলেই। পাশাপাশি সবাই ওই ট্রেনটাকে আগুনের রথ নামেও ডাকা শুরু করেন। আবার সেই রথে চেপেই এক শিক্ষিত বাঙালি ভদ্রলোক দাবি করেছিলেন যে রথ ৬ দিনের পথকে মাত্র ৬ ঘন্টায় অতিক্রম করে ফেলতে পারে, তাতে চলমান করলে নিশ্চিতরূপে মানুষের আয়ু কমে যেতে পারে। যদিও কালের নিয়মে বর্তমান সময়ে দেশের গণপরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ট্রেন।